রহমান রহিম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, খুব আনন্দের সহিত জানাচ্ছি যে যুদ্ধ শেষ মুহূর্তে যুদ্ধবিরতি হলো। পাকিস্তানের সহযোগিতায় আলোচনার সাপেক্ষে ইরান শেষ মুহূর্তে 10টি শর্তর বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রর সাথে ইরানের এই 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির আলোচনা সাপেক্ষে পাকিস্তানে এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে ইরান। এই পাকিস্তানের মধ্যস্থতায় পৃথিবীর মধ্যে শান্তির বার্তা নিয়ে আসলো। তেলের বাজারের অবস্থা যে অবস্থা হয়েছিল বর্তমানে ইংল্যান্ডে এবং বিশ্বমণ্ডলে যে তেলের বাজারের যে হাহাকার, আর 2 সপ্তাহ যুদ্ধ চললে বিশ্বের অবস্থা, জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে থাকত। প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন, ইরান 10টা শর্ত দিয়েছে এবং আমেরিকার কোনো কিছুই তোয়াক্কা না করে ইরানের এই 2 শর্তে যুক্তরাষ্ট্র রাজি 10টা শর্তে যুক্তরাষ্ট্রে রাজি হয়েছে। আর ইরান বলেছে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান বলেছে 2 সপ্তাহ যুদ্ধবিরতি তারা করবে, কিন্তু তারা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত আছে। যদি তারা কোনোভাবে তারা এইগুলার কোনো কিছুর যদি ব্যাঘাত ঘটায়, ইরান আবার যুদ্ধে নেমে যাবে। পাকিস্তানের যে মধ্যস্থতায় শেষ মুহূর্তে আজকে ইরানের মানুষ রাস্তায় নেমেছিল, তোমরা অ্যাটম বোমা মারো আর পারমাণবিক বোমা মেরে আমাদেরকে মেরে ফেলো, কোনো অসুবিধা নেই। ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে এসেছিল, মরার জন্য প্রস্তুত ছিল। আল্লাহর উপরে আস্থা রেখে তারা মৃত্যুর জন্য প্রস্তুত ছিল। এটাই হলো মুসলমানের আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি যে বিশ্বাস। মরলে, দেশের জন্য মরলে কি হয়? শহীদ হয়। সেই শহীদি মর্যাদা সবাই পায় নাকি ভাইয়া? তো প্রিয় দর্শক, ইরানের জয় অলরেডি হয়ে গেছে অনেক আগেই। প্রায় 1.5 মাস হলো যুদ্ধের। যে ডামাডোল বাজিয়ে তারা যুদ্ধ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল, এই তাদের পতন বিশ্ববাসী জানল। পাকিস্তান যে মধ্যস্থতা করেছে আমেরিকার কিছুটা ইজ্জত রক্ষা করার জন্য, পাকিস্তান সর্বদা চেষ্টা করে। শেষ মুহূর্তে পাকিস্তান সাকসেসফুল হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে অলরেডি ঘোষণা দিয়েছে যে যুদ্ধবিরতি হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়। এই যে আপনার খবর, আগামীকাল মানে এখন লন্ডনের বুড় হচ্ছে প্রায় 4টার উপরে হচ্ছে, 5টা বেজে গেছে। আমি আপনাদেরকে জানান দিলাম, খুশির খবর দিলাম, যুদ্ধবিরতি হচ্ছে আপাতত 2 সপ্তাহের জন্য। কিন্তু ইরান বলেছে এই যুদ্ধ মধ্যস্থতা এর মানে নয় যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আমরা প্রস্তুত আছি, আমরা দেখব, আলোচনা কোনো কিছু বিঘ্ন ঘটলে আমরা আবার যুদ্ধ প্রস্তুতি নিয়ে নিব। আমরা বসে থাকবো না, আমাদের আলোচনাও চলবে এবং আমরা সব সরঞ্জাম রেডি রাখবো। যুদ্ধ প্রয়োজন হলে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। এই হলো গিয়ে আপনার ইরানের সাফ কথা। 10টা দাবি দিয়েছে তারা। এর মধ্যে হলো গিয়ে স্থায়ীভাবে যুদ্ধ বিরতি করতে হবে, ইরানের উপর আর হামলা করতে পারবে না,
ইরানের যে পারমাণবিক যে ইউরেনিয়াম যেটা, সেটা তারা তাদের উপরে কোনো আর ইউরেনিয়ামের কোনো বাধা নেই, তারা তাদের ইউরেনিয়াম সংরক্ষণ করতে পারবে। এরপরে আপনার তারা যে হরমুজের তাদের যে দাবি, যেটা বর্তমানে হরমুজ তারা খুলে দিয়েছে, বলছে আমরা খুলে দিব। এই খোলার কারণে তেলের বাজারের অবস্থা কিছু নেমে গেছে, অনেকটা নেমে গেছে। এরপরে আপনারা দেখবেন কাল থেকে তেলের বাজার অনেকটা নেমে যাবে। এরপরে আপনার দেশের যে বিভিন্ন দেশের আপনারা জানেন যে বিমান এয়ারলাইন্সের যে অবস্থা, দুর্বিষহ অবস্থা ছিল মিডিল ইস্টের, এগুলা এখন আশা করি তাদের যে নাভিশ্বাস ছিল সেটা তারা কিছুটা না রক্ষা পেল। এরপরে আপনার দেশের ওয়ার্ল্ডের যে বিজনেসের অবস্থা, মানুষের ভিতরে যে অশান্তি ছিল, আজ রাত্রে কি হবে শেষ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে যে হুমকি দামকি দিয়ে মানে পৃথিবীকে বুঝাতে চাচ্ছেন যে আমরা আমাদের জয়। আসলে পৃথিবীবাসী জানে ইরানের জয় হয়ে গেছে। উনি একটা বয়ে আসেন এবং এটা পারমাণবিক বোমা কখনো ছাড়বেন না, এটা কখনো ছাড়তে পারে না। একবার তো দেখছেন হিরোশিমায় ছাড়া হয়েছিল, কি হয়েছিল হিরোশিমার। প্রিয় দর্শক, আজকের মতো এই খবর আপনার কাছে খুশির খবর। 10টা শর্ত যেটা দিয়েছে সেটা মেনেই আমেরিকা এই শর্ত বলছে অলরেডি ডোনাল্ড ট্রাম্প যে আমি এগুলা মানব। এরপরে দেখা যাক, তারা তো আপনার বেইমানি করতে সময় লাগে না। এই যে আপনার ইসরায়েল আর আমেরিকা, এরা যে কতটুকু অন্যায় কাজ করেছে ইরানের সাথে, সেটা এই বিশ্ববাসী দেখেছে। এবং আর যেন ইরানের সাথে কোনো ধরনের যুদ্ধে যেন না জড়ায়, সেই জন্য ইরান তাদেরকে সতর্ক করে, মানে তাদের যে শর্তের মধ্যে প্রথম শর্ত দিয়েছে যে এমন যুদ্ধবিরতি হবে আর যেন ইরানের উপরে কোনো ধরনের হামলা আমেরিকা এবং ইসরায়েল না করতে পারে। এবং লেবানন থেকে এবং ফিলিস্তিন থেকে সব ধরনের অন্যায় অবিচার যে মারামারি যেটা ইসরায়েল করতেছে সেটা বন্ধ করতে হবে। এবং লেবাননের অনেক জায়গা দখল করছে, সেটা ইসরায়েল ছাড়তে হবে। এরপরে মিডিল ইস্ট থেকে সমস্ত আমেরিকার যত ঘাঁটি আছে সবগুলা আপনার ঘাঁটি বন্ধ করতে হবে। সব ট্রুপস যেগুলো, যত ট্রুপস আছে, সৈন্য যেগুলো যতগুলো আছে, সব ট্রুপসে আপনার সরিয়ে নিতে হবে আমেরিকা, সেই শর্ত মেনে। এবং হরমুজ প্রণালী তাদের আন্ডারে থাকবে, তারা ছেড়ে দিয়েছে, তাদের আন্ডারে হরমুজ প্রণালী থাকবে। এইগুলা শর্ত মেনে আপনার যদি রাজি না হয়, তো 2 সপ্তাহ পরে আবার যুদ্ধ শুরু করে দিবে ইরান। এই পর্যন্ত দর্শক, আজকের মতো বিদায় নিলাম। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের ইরানের বিজয় মানে আমাদের মুসলমান নয়, এই বিশ্বের নিরীহ যত দেশ আছে সবারই বিজয় হয়েছে। মিডিল ইস্টের বিজয় হয়েছে। মিডিল ইস্ট থেকে এই সৈন্য যদি প্রত্যাহার করে আমেরিকা, তাহলে মিডিল ইস্টের যে ঘাঁটি করে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে যায় এই আমেরিকা, এইগুলা সম্পূর্ণ ব্যয় করে এই মিডিল ইস্টের ওই গলফের যেগুলো আছে, মিডিল ইস্টের মধ্যে যেগুলো আছে, এগুলা বহন করতে হয় আপনার কুয়েত, বাহরাইন, এরপরে আপনার সৌদি আরব, আরব আমিরাত, এরপরে আপনারা কাতার, কুয়েত, এই দেশরাই অলরেডি এদের জর্দান, এরা বহন করে আমেরিকার যত ট্রুপস এখানে থাকবে। মিডিল ইস্টের ভিতরে বিশ্বের যত ধরনের ট্রুপস সকল থাকবে, সেগুলার যত ধরনের খরচ সেগুলা আপনার ব্যবহার সবগুলা বহন করে এই মিডিল ইস্টের এরা। তো এখন থেকে এটা মানে রক্ষা পাবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়। আমরা আশা করি যে এই যে দুর্বিষহ অবস্থা ছিল, আজকের যে মহা বিপদ বিশ্ব পড়তে ছিল, সেই বিপদ থেকে পাকিস্তান এর মধ্যস্থতায় এই বিশ্বকে পাকিস্তান রক্ষা করলো। এবং আমরা ধন্যবাদ সবাই মিলে জানাই পাকিস্তানকে, এবং ধন্যবাদ জানাই ইরানকে, ধন্যবাদ জানাই এই বিশ্বের যত মানুষ সবাই দোয়া করেছে যে এই যুদ্ধটা যেন থেমে যায় এবং এটা যেন স্থায়ীভাবে থেমে যায় এবং বিশ্ব যেন একটা শান্তির বার্তা নিয়ে আসে। এই যুদ্ধ মানেই হলো শান্তি।
এই যুদ্ধে যে কত ক্ষয়ক্ষতি ওয়ার্ল্ডের হয়েছে, ওয়ার্ল্ডের যে কত ক্ষয়ক্ষতি হয়েছে, এখন ওয়ার্ল্ডের বিভিন্ন মানুষ সেটা উপলব্ধি করেছে। আরও 2 সপ্তাহ গেলে কি অবস্থা হইতো, ডোনাল্ড ট্রাম্পের মানে তার গদিতে আগুন ধরাইয়া দিত পাবলিক। আমেরিকায় উনি থাকতে পারতেন না, উনার জীবন বিষণ্ণ হয়ে যেত। উনি তো হসপিটালে ভর্তি ছিলেন, উনি হসপিটালে থেকে আর ঘরে ফিরে আসতে পারতেন না, এই অবস্থা করত দেশ আমেরিকার পাবলিক। যাই হোক, বিশ্ব এখন শান্তি, আজকে থেকে কিছুটা শান্তি বিশ্ববাসী পাবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়, আবারও কোনো কিছু খবর পালে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।